এই আবরারকে তাহলে মারছে কে? এই হেলমেট বাহিনী, এই শিবির বাহিনী। এখানে ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে আপনার এখানে আপনি যত যাই বলেন না কেন আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের দোষ শুধুমাত্র ছাত্রলীগের। আবরার ফাহাদ ভাই হচ্ছে শুধু বুয়েটের স্টুডেন্ট বলে না, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানে জীবনদানকারী একজন মানুষ। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছেন এবং তাকে যারা হত্যা করেছে তারা হচ্ছে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল এবং পোস্টেড নেতা ছিল। এই ছাত্রলীগের তিনি হয়তোবা জামাতি ইসলাম বা শিবিরকে ব্যাকফুটে রাখার জন্য বা তাদের এগেনস্টে বলতে গিয়ে তিনি সামহাও ছাত্রলীগকে তিনি উপরে তুলতেছেন, যে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ছাত্রলীগ শিবিরের চাইতে ভালো ছিল বা শিবির তাদেরকে হত্যা করেছে, কাইন্ড অফ ছাত্রলীগকে তিনি এখানে মানে করার চেষ্টা করতেছেন। সো এই জিনিসটা খুবই আসলে দুঃখজনক। এটা একটা মানে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কারণ হচ্ছে আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন হচ্ছে আবরার ফাহাদের যে ঘটনাটা ঘটে, দুঃখজনক ঘটনা, তো যারা মারছে, আমি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, মেকানিক্যাল 15 ব্যাচ। তো এই মারা দুইজন হচ্ছে আমার ব্যাচমেট এবং একই ডিপার্টমেন্টে ছিলাম আমরা, একই সেকশনের। সো তারা হচ্ছে পোস্টেড ছাত্রলীগের কর্মী ছিল। তো আরো বাকি যারা ছিল এরাও হচ্ছে অধিকাংশই পোস্টেড ছাত্রলীগ কর্মী। তো এই বিষয়টা যারা বলেন, আমার যেটা মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য এটা। আমার মনে হয় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক সংগঠন, তাদের আর একটু দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত। মানুষের যে সেন্টিমেন্ট এটা বোঝা উচিত এবং দেশের যে কল্যাণে তাদের চিন্তা ভাবনা করা উচিত। হইতে পারে যে হচ্ছে যারা এখানে জড়িত ছিল তাদের ফ্যামিলি বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা বিভিন্ন ধরনের মতের সাথে যুক্ত, কিন্তু ছাত্রলীগ ছিল এমন একটা মেশিন, এখানে আপনি যাকেই আপনি যত মানে ধর্ম বলেন, যত দল বলেন, মত বলেন, যাকেই আপনি ইনপুট দেন না কেন আউটপুট একটা সেমই আসবে, যে একটা সন্ত্রাসী বের হবে। তো এখানে আসলে দায়টা আসলে ওই ছাত্রলীগ এবং যে সিস্টেমটা ছিল তার। এখানে আপনার এখানে কারা হচ্ছে মানে এইভাবে অন্য কোনো কিছু আসলে আমরা টেনে আনার কোনোভাবে সমর্থন করি না, আমরা এটার পক্ষেও না। ফার্স্ট অফ অল এটা তো অলরেডি একটা হাইকোর্ট থেকে রায় হয়েছে, নিম্ন আদালত থেকে রায় হয়েছে, এই ধরনের একটা বিষয় নিয়ে আসলে এই এখন আবার নতুন করে একটা বিতর্ক আসলে সৃষ্টি করাটাই আসলে আমাদের কাছে নিষ্প্রয়োজন মনে হয়। অ্যান্ড এখানে আসলে আমরা সবাই জানি ওখানে আদালতের রায়তে উল্লেখ আছে যে যারা মেরেছে তারা কোন দলের বা কিসের কার সাথে যুক্ত। এই পুরো জিনিসটা মানে একটা মীমাংসিত বিষয়, ইভেন হয়তো খুব শীঘ্রই হয়তো রায়টাও আমরা আশা করতেছি কার্যকর হওয়ার দিকে যা আগাবে। তো এই ধরনের একটা টাইমে এসে আবার নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করা, যেটা আপনার পুরো একটা বিচার প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হইতে পারে। এবং ইভেন আমাদের দেশের পুরো প্রেক্ষাপটটা যদি বিবেচনা করতে যাই, যে একটা আবরার ফাহাদ একটা সবার, শুধু কোনো একটা দলের না, আবরার ফাহাদ পুরো বাংলাদেশের মানুষের কাছেই সমান। তো এখানে আসলে এই ধরনের কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে এই পুরো একটা বিষয়কে বিতর্কিত করার চেষ্টাটা অবশ্যই আমাদের কাছে খুবই ঘৃণ্যভাবে আমরা গ্রহণ করব। অ্যান্ড আমরা অবশ্যই সবসময় আহ্বান জানাই যে আবরার ফাহাদ সবার এবং সকল দলের জন্যই, সকল দলের কাছেই সমান। তো অবশ্যই এমন কোনো মন্তব্য কারোরই করা উচিত না যা এই আবরার ফাহাদ হত্যার বিচার কার্যের জন্য হয়তো ক্ষতির কারণ হতে পারে এবং আমাদের দেশের সার্বিকভাবে দেশের যে রাজনৈতিক অঙ্গনেও সার্বিকভাবে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উনি আসলে অনেক সিনিয়র বিএনপির খুব সম্ভবত খুবই অনেক সিনিয়র একজন নেত্রী। তো আমার মনে হয় উনি সম্ভবত ওনার বক্তব্যটা হয়তো উনি যেভাবে প্রকাশ করতে চেয়েছেন হয়তো সেভাবে হয়তো প্রকাশ করতে পারেননি। না মানে এটা মানে এটাই হয়তো মানে আমার মনে হয় যে উনি হয়তো যে জিনিসটা ইন্টারপ্রিটেশনে একটু ভুল হইছে, বা হয়তো উনি যে বিষয়টা কি উনি আসলে কি বলতে চেয়েছেন এই বিষয়টা আসলে উনি একটু ক্লিয়ার করলে হয়তো আমরা বলতে পারতাম। কারণ এখানে তো আমি যতদূর দেখছি জাস্ট বক্তব্যের মধ্যে একটা জায়গায় যে জাস্ট মানে বলে দেওয়া হয়েছে একটা অংশে। তো এখন উনি হয়তো অন্য কোনো প্রেক্ষাপট বা অন্য কোনো ভাবেও জিনিসটা ব্যাখ্যা করতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা জিনিসটা তখন বলতে পারবো। এখন তো আমরা আসলে তার বক্তব্য পুরোপুরি মানে তার অবস্থান না জেনে আসলে কিছু বলতে পারবো না। অলরেডি প্রায় ৬ বছর হয়ে যাচ্ছে যে এই ঘটনাটার। ইভেন বাট এখনো ৬ বছর হয়ে গেল। অলরেডি আমরা ২ টা রায় পেয়েছি, যে নিম্ন আদালত থেকেও রায় পেয়েছি এবং আ হাইকোর্ট থেকেও একটা রায় পেয়েছি। কিন্তু এখনো হচ্ছে আপিল বিভাগের যে আপিলের বিষয়টা ওটা বাদ রইছে। তো আমাদের চাওয়াটা একটাই যে অনেক টাইম চলে গেছে। ৬ বছর আসলে একটা দীর্ঘ সময়। ইভেন যত দ্রুত সম্ভব এই আ আপিলের আপিল প্রক্রিয়া সহ অন্যান্য যে ধাপগুলা বাকি আছে সেগুলো সম্পন্ন করে যাতে এই রায়টা কার্যকর করা হয়। অ্যান্ড এটা যত দ্রুত সম্ভব, যদি সম্ভব হয় যে এই বিশেষ করে আমাদের একটা চাওয়া যে এই সরকার থাকতে যেন এই রায়টা মানে বাস্তবায়ন করা হয়। এখানে আসলে আপনার রায়টা আসলে আমরা নিজেরাও আসলে বুঝতে পারি না যে কেন এত দেরি হয়।
কারণ এখানে অনেক কিছু আসলে ফ্যাক্টর আসলে আমরা দেখতে পাই যে যেহেতু এখানে মামলার আসামি অনেকে থাকে, তারপরে আপনার বিভিন্ন ধাপ যাইতেছে, যেমন আমরা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং সময় কাটিয়ে আসছি, যেমন কোভিড এর জন্য একটা অনেক দেরি হয়েছে। তারপরে তো আওয়ামী লীগের টাইমে তো আসলে আমরা খুব একটা কিছু আশা করতেও পারতাম না। তো তারপরে এখন নতুন যে সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে তারা নিজেরাও আসলে অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে। তারপরে একটা রায় অলরেডি হয়েছে। তো এখন আসলে এগুলো আসলে চাইলে অবশ্যই অনেক দ্রুত সম্ভব। কিন্তু হয়তো কেন যে আসলে দেরি হচ্ছে এটা যারা এর সাথে যুক্ত আসলে তারাই ভালো বলতে পারবে। আমাদের পক্ষে আসলে বলা সম্ভব না। মানে আমরা নিজেরাও আসলে কারণটা উত্তরটা পেতে চাই যে কেন আসলে দেরি হচ্ছে। আসলে আবরার ফাহাদ শুধুমাত্র কোন একটা দলের না মতের না। আবরার ফাহাদ হচ্ছে সবার কাছেই সমান। আবরার ফাহাদকে সবাই সমানভাবে ওন করে বলে আমরা মনে করি। অ্যান্ড আমাদের চাওয়া এটাই থাকবে যে একটা রায় অলরেডি ২ টা রায় চলে আসছে এবং আমরা আশা করি যে অতি শীঘ্রই ভাইয়ের রায়টা কার্যকর হয়ে যাবে। তো আমাদের চাওয়াটা এখানে সব দলের কাছে একটাই যে অবশ্যই রাজনৈতিক অনেক বিভিন্ন ন্যারেটিভ থাকবে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে শহীদরা আছে, আবরার ফাহাদ সহ অন্যান্য যে শহীদরা আছে, এই শহীদদের টানাটানি করে কোনো ন্যারেটিভ যে বানানো, এটা আসলে আমাদের পুরা দেশের জন্য আসলে ক্ষতিকর, অ্যান্ড এটা আমাদের শহীদদের জন্য অপমানকর। তো এইজন্য আমাদের অনুরোধ থাকবে এটাই যে আপনারা রাজনৈতিক বিভিন্ন ন্যারেটিভ বিল্ড আপ করেন, কিন্তু আমাদের মানে শহীদদেরকে বাদ রেখে যা করার করেন। এটুকুই আমাদের চাওয়া। অ্যান্ড অবশ্যই বাকি যেটা আহ চাওয়া আর কি, সবাই আসলে যে একটা রাজনৈতিক যে আমরা একটা সহনশীল মনোভাব আমরা এত বছর কি বলে গত বছরের জুলাই থেকে দেখে আসছি, এবং আমরা যেটা চাই সেটাই আসলে সবার কাছে আমরা এক্সপেক্ট। অবশ্যই আমাদের চাওয়া, আমাদের ফ্যামিলির পক্ষ থেকে অবশ্যই সব থেকে বড় যেটা চাওয়া যে যত দ্রুত সম্ভব আবরার ফাহাদ হত্যা যে রায়টা আছে এটা যে বাকি ধাপগুলো আছে সেগুলো সম্পন্ন করে দ্রুত রায়টা কার্যকর করা। আবরার ফাহাদ ভাই হচ্ছে শুধু বুয়েটের স্টুডেন্ট বলে না, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানে জীবনদানকারী একজন মানুষ। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে শহীদ হয়েছেন, এবং তাকে যারা হত্যা করেছে তারা হচ্ছে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিল এবং পোস্টেড নেতা ছিল। এই ছাত্রলীগের তিনি হয়তোবা জামাতি ইসলাম বা শিবিরকে ব্যাকফুটে রাখার জন্য বা তাদের এগেনস্টে বলতে গিয়ে তিনি সামহাও ছাত্রলীগকে তিনি উপরে তুলতেছেন, যে তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে ছাত্রলীগ শিবিরের চাইতে ভালো ছিল বা শিবির তাদেরকে হত্যা করেছে, কাইন্ড অফ ছাত্রলীগকে তিনি এখানে মানে ইয়ে করার চেষ্টা করতেছেন। সো এই জিনিসটা খুবই আসলে দুঃখজনক। আমার হচ্ছে মানে আমার যেটা কথা যে দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই দায়িত্বশীল কথাবার্তা আসলে আমরা এক্সপেক্ট করি। বিশেষ করে আমরা হচ্ছে আমাদের বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ আছে। সো আমরা আমরা এটা দেশের সমস্ত রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকটা, শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলের থেকে আমরা এটা আশা করি। তো শুধু বিএনপি না, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আমাদের এটা আহ্বান থাকবে যে আপনারা সুষ্ঠু রাজনীতি চর্চা করুন। অপর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বা প্রতিপক্ষকে ব্যাকফুটে রাখার জন্য এমন কোনো কথা বলবেন না যেটা কিনা বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে যায় বা আমাদের নৈতিক আদর্শের বিরুদ্ধে যায়। আবরার ফাহাদের মামলাটা অলরেডি হচ্ছে বিচারাধীন হয়ে রায় হয়ে আসছে এখন। সো আমাদের যদি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে তাহলে এই রায়ের প্রতি নতুন করে আবার বিতর্ক সৃষ্টি করাটা এটা কোনো সচেতন নাগরিকের কাজ না। আর বড় কোনো পলিটিক্যাল পার্টি থেকে পক্ষ থেকে হলে তো এটা আরো বেশি দুঃখজনক ব্যাপার যে অন্য কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে এখানে টার্গেট করাটাই তাদের মূল লক্ষ্য। সো এই ধরনের টার্গেটিং রাজনীতির যে ব্যাপারটা, এটা থেকে বের হয়ে বিএনপি যদি জনগণের কল্যাণমুখী কাজ নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে আরো বেটার হবে। এটা একটা মানে হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। কারণ হচ্ছে আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন হচ্ছে আবরার ফাহাদের যে ঘটনাটা ঘটে, দুঃখজনক ঘটনা। তো যারা মারছে, আমি হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, মেকানিক্যাল 15 ব্যাচ। তো এই মারা দুইজন হচ্ছে আমার ব্যাচমেট এবং একই ডিপার্টমেন্টে ছিলাম আমরা, একই সেকশনের। সো তারা হচ্ছে পোস্টেড ছাত্রলীগের কর্মী ছিল। তো আরো বাকি যারা ছিল এরাও হচ্ছে অধিকাংশই পোস্টেড ছাত্রলীগ কর্মী। তো এই বিষয়টা যারা বলেন, আমার যেটা মনে হয় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য এটা। আমার মনে হয় বিএনপির মতো একটা বড় রাজনৈতিক সংগঠন তাদের আর একটু দায়িত্বশীল হয়ে কথা বলা উচিত। মানুষের যে সেন্টিমেন্ট এটা বোঝা উচিত এবং দেশের যে কল্যাণে তাদের চিন্তা ভাবনা করা উচিত।